আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহু। সম্মানিত ফেসবুক বন্ধুরা, আজকে আমাদের মাহে রমজানের প্রথম দিন পার করছি আমরা। কালকে আমাদের দ্বিতীয় দিন আসছে, দ্বিতীয় রমজান। তো এই রমজানের যেই ফজিলত আসলে আমরা যদি জেনে বুঝে করি তাহলে আমরা বেশি করে ফজিলত পাবো এবং বেশি বেশি সওয়াব পাবো। তো সেজন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো, সর্বপ্রথম আমরা যখন টয়লেটে যাব, আমরা যে জিনিসটা করব সেটা হলো বিসমিল্লাহ না বলে আমরা কখনোই টয়লেট করব না। প্রস্রাব পায়খানাতে আমরা সর্বপ্রথম বিসমিল্লাহ বলে যদি না যাই তাহলে শয়তান আমাদের অসওয়াসা করবে এবং খুবই মারাত্মক ক্ষতি হবে। তো সেটা আমরা ডাইন পা দিয়ে বাম পা দিয়ে আমরা কি করব, প্রথম বাম পা দিয়ে ঢুকবো। তাও সেই বিসমিল্লাহ ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাওয়াইস, এই দোয়াটি পাঠ করব। আর যদি এই বিসমিল্লাহ না বলে যদি আমরা এই দোয়াটি পাঠ না করি তাহলে শয়তান আমাদের মারাত্মক ক্ষতি করবে। 2 নম্বর হলো, আমরা যখন খাবার খেতে যাব তখন আমরা বিসমিল্লাহ বলে খাবার খাবো। মানে 5টি জায়গায় আমাদেরকে গুরুত্বপূর্ণ সহকারে বিসমিল্লাহ পাঠ করতে হবে। সেই 5টি জায়গার 1 নম্বর হলো টয়লেটে যাওয়ার পরে, আরেকটি হলো আমরা যখন খাবার খেতে যাব তখন আমরা বিসমিল্লাহে আলা বারকাতুল্লাহ, এই দোয়াটি আরও অন্যান্য দোয়া আছে। তবে বিসমিল্লাহ না বলে যদি আমরা খাবার খাই তাহলে শয়তান বলবে আজকে এই ঘরে আমাদের খাবারের ব্যবস্থা হয়েছে। তো আমরা অবশ্যই বিসমিল্লাহ পাঠ করব, এটা খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বরের জায়গা হলো, আমরা যখন বিশেষ করে আমরা মসজিদে প্রবেশ করব তখন আমরা প্রথম ডাইন পা দিয়ে বিসমিল্লাহে আল্লাহুম্মা আফতাহুলি আবওয়াবা রহমাতিকা, এই দোয়াটি পাঠ করব। এবং আমরা যদি এই দোয়াটি পাঠ না করি তাহলে আমাদের বিসমিল্লাহর কারণে আমাদের মারাত্মক ক্ষতি হতে পারে। 4 নম্বর হলো, আমরা যখন নামাজে দাঁড়ানোর সময় আমরা অবশ্যই বিসমিল্লাহ পাঠ করব। আর এই বিসমিল্লাহ যদি আমরা পাঠ না করি তাহলে সেক্ষেত্রে আমাদের মারাত্মক ধরনের নামাজে ভুল হতে পারে এবং শয়তান আমাদের ওয়াসওয়াসা করতে পারে। এবং আরেকটি 5 নম্বর জায়গা হলো, যে জায়গা আমরা অজু করব, যদি আমরা অজুর আগে যদি বিসমিল্লাহ পাঠ না করি তাহলে সেক্ষেত্রে শয়তান আমাদের ওয়াসওয়াসা করবে এবং আমাদের অজুই হবে না। তা আমরা বিসমিল্লাহ পাঠ করে আমরা অজুর দোয়াটি পড়ব। বিসমিল্লাহিল আলিউল আযীম আলহামদুলিল্লাহ ওয়ালা দিন ইসলাম আল ইসলাম হাকুন অল কুফরু বাতিলুন আল ইসলাম নূরুন অল কুফরু জুলমাতুন। তাহলে আমরা এই আয়াতটি পাঠ করব এবং অবশ্যই বিসমিল্লাহ পাঠ করব। এবং 6 নম্বরটি হলো, সেটা আমরা যখন সহবাসে যাব অবশ্যই আমরা বিসমিল্লাহ পাঠ করে আমরা সহবাসে যাব। যদি এই বিসমিল্লাহ পাঠ না করি তাহলে শয়তান আমাদের সাথে সহবাসে যুক্ত হবে। সুতরাং এই 5টি জায়গায় আমরা গুরুত্ব সহকারে বিসমিল্লাহ বলে আমরা কাজ শুরু করব। আর যদি বিসমিল্লাহ পাঠ না করে আমরা বিসমিল্লাহ দোয়াটি যদি না পড়ি তাহলে আমাদের শয়তান আমাদেরকে জায়গায় আমাদের অসওয়াসা করবে, আমাদের মারাত্মক ক্ষতি হবে। আমরা ভুলেও যেন এই 5টি কাজ থেকে বিরত না থাকি। অবশ্যই এই 5টি কাজের ক্ষেত্রে আগে বিসমিল্লাহ বলে আমরা বের হব এবং সর্বক্ষেত্রে বিসমিল্লাহ পাঠ করে বের হওয়া আমাদের জন্য অত্যন্ত সওয়াবদায়ক এবং খুবই উপকার হবে, আমাদের কল্যাণ হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।